এটা হচ্ছে বৃষ্টি ভেজা পেডংয়ের সকালের দৃশ্য। নিজের প্রিয় মানুষটির সঙ্গে অথবা ফ্যামিলির সঙ্গে 2 থেকে 3টে দিন একটু একান্তে কাটাতে চাইছেন কোনো একটা পাহাড়ে, যেখানে থাকবে না কোনো কোলাহল, ঘরে বসেই দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘাকে, আর যেখানকার মানুষগুলোকে প্রথমবার দেখেও মনে হবে না যে এরা আমার নিজের নয়। ঠিক এরকম একটা পরিবেশে 2 থেকে 3টে দিন যদি কাটানো যায় তাহলে কেমন হয় ব্যাপারটা বলুন তো। এরকম একটা জায়গায় যাবেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন বুঝে উঠতে পারছেন না, আর তার সাথে খরচা হতে পারে কত সেটাও বুঝে উঠতে পারছেন না। আরে চিন্তা করছেন কেন, আমি আছি তো, আপনাদের বন্ধু অভি। সমস্ত ইনফরমেশান নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা সুন্দর জায়গার সন্ধান নিয়ে। আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে চটজলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমার আপলোড করা নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সন্ধান দেব নর্থ বেঙ্গলে একটি ছোট্ট সুন্দর অফবিট জায়গাটির নাম অনেকেই আগে আপনারা শুনেছেন। এটি হলো পেডং। তো কলকাতা থেকে পেডং পৌঁছবেন কি করে? কলকাতা থেকে ট্রেনে হোক বা বাসে বা ফ্লাইটে, সবার আগে আপনাদের পৌঁছতে হবে শিলিগুড়ি বা এনজিপি মানে নিউ জলপাইগুড়ি। শিয়ালদা, হাওড়া বা কলকাতা স্টেশন মানে চিতপুর থেকে প্রত্যেক দিন 10 থেকে 12টি ট্রেন সারাদিন এবং রাত মিলিয়ে যায় নিউ জলপাইগুড়িতে। আর এই ট্রেনের মধ্যে ফেমাস ট্রেনগুলি হলো পদাতিক, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা, আরও অনেক ট্রেন। এতগুলো ট্রেন থাকা সত্ত্বেও কিন্তু এই রুটের টিকিট পাওয়াটা খুবই চাপের ব্যাপার, যার জন্য প্রত্যেককেই 120 দিন আগেই টিকিট বুক করতে হয়। আর তাছাড়া আপনারা যদি বাসে যেতে চান, সেই ক্ষেত্রে স্প্ল্যানেড থেকে মানে ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন প্রত্যেক দিন। আর এর জন্য আপনাদের কোনো অ্যাডভান্স বুকিংয়েরও দরকার নেই, সেম ডেতেই আপনারা কিন্তু পেয়ে যাবেন বাসের টিকিট অনায়াসে। এবারের ট্রিপে আমি টিকিট বুক করেছিলাম কলকাতা স্টেশন টু গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস, আর এটা ছিল 3 টায়ার ইকোনমি ক্লাসে। আর এটা একটা উইকলি ট্রেন যেটি ছাড়ে কলকাতা স্টেশন থেকে। প্রত্যেকটা রেলযাত্রীকে একটা অনুরোধ করব, সব ড্রাইভার রেলের ঘাড়ে চাপিয়ে দেবেন না। রেল কিন্তু যথেষ্ট চেষ্টা করে কম্পার্টমেন্ট বা ওয়াশরুমগুলোকে পরিষ্কার রাখার। এই যে ধরুন প্রপারলি ওয়াশরুমগুলোকে ইউজ করার পর একটু জল দিয়ে পরিষ্কার করে এলেন, কারণ সেখানে কিন্তু সব ব্যবস্থাই থাকে, বাট অধিকাংশ লোক কিন্তু সেই জিনিসগুলো করেন না, যার জন্য একটু পরেই কিন্তু ট্রেনের কম্পার্টমেন্ট বা বাথরুমগুলো যথেষ্ট নোংরা হয়ে যায়, এবং তাতে কিন্তু আমাদের মানে প্যাসেঞ্জারদেরই কিন্তু কষ্ট হয়। কলকাতা স্টেশন টু গরিবরথ এক্সপ্রেস গুয়াহাটি পৌঁছে গেছে এনজিপিতে। 45 মিনিট লেটে ট্রেনটি পৌঁছলো এনজিপি। ট্রেন থেকে এনজিপিতে নেমে একটি অটো নিয়ে চলে যান শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। সেখান থেকে আপনারা শেয়ারে পেয়ে যাবেন কালিম্পংয়ের গাড়ি, আর আপনাদের টিম মেম্বার বেশি থাকলে গাড়ি রিজার্ভ করেও চলে যেতে পারেন কালিম্পং অথবা সোজা পেডংয়ে। এছাড়াও শেয়ার গাড়ি কিছু পেয়ে যাবেন এনজিপি প্ল্যাটফর্মের পাশ থেকেই। শিলিগুড়ি বা এনজিপি থেকে কালিম্পং যাওয়ার পথে রাস্তায় পেয়ে যাবেন সেবাগ কালী মায়ের বাড়ি। যদি আপনাদের গাড়ি রিজার্ভ থাকে, গাড়ির ড্রাইভারকে বলে মায়ের দর্শন করে নিতেই পারেন। আর তার পাশেই থাকবে কনভেনশন ব্রিজ, সেই ইংরেজ আমলের তৈরি। গরুবাথান, আম্বেয়ক, টি গার্ডেন হয়ে আমরা চললাম চিলখোলার দিকে। চিলখোলা, তারপরে যাব লাভা, লাভা হয়ে আমরা ঢুকবো পেডংয়ে। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানটা ছিল যে আমরা কালিম্পং হয়ে স্টে করব দারাগাঁওতে, কিন্তু গতকাল রাতে ল্যান্ডস্লাইড হওয়ার জন্য আমরা কালিম্পং হয়ে দারাগাঁও যেতে পারছি না, ওই রাস্তাটা বন্ধ হয়ে আছে। সেই জন্য আমরা গরুবাথান হয়ে আম্বেয়ক হয়ে লাভা মনেস্ট্রি ভিজিট করে যাব পেডংয়ে। আর এই ক্ষেত্রে আমাদের প্রায় 40 থেকে 50 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে।
ঘড়ির কাঁটায় এখন সময় হলো 12:30। আমরা এসে পৌঁছলাম চিলখোলা রিভার ক্যাম্প সাইডে। এখানে আমরা একটু ওয়েট করব, বিশ্রাম নেব, তার সাথে কিছু খেয়েও নেব, কারণ খিদে পেয়েছে কিন্তু খুব জোর। তারপরে আমরা যাব লাভা মনিস্ট্রির দিকে। আমি এখন আছি চিলখোলা রিভার ক্যাম্প সাইডে। আমাদের 30 থেকে 40 কিলোমিটার প্রায় বেশি ঘুরে যেতে হচ্ছে। তারপরেও এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। শুধু তাই নয়, এই 40 কিলোমিটার ঘুরে যাওয়ার জন্য ড্রাইভার দাদাকে আমাদের 1500 টাকা এক্সট্রাও দিতে হচ্ছে। তো আমরা এবার পৌঁছে গেছি লাভা মনিস্ট্রিতে। লাভা পৌঁছতে না পৌঁছতেই চারিদিকে শুধু মেঘ আর মেঘ, কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। তবে আপনাদের একটা কথা বলে রাখি, লাভা মনিস্ট্রি থেকে কিন্তু ভীষণ ভালো মাউন্টেন ভিউ পাওয়া যায়, কিন্তু বৃষ্টির জন্য ওয়েদার খারাপ, আমরা কিন্তু সেই ভিউ দেখতে পেলাম না। তবে ভীষণ ঠান্ডা, আর থেকে থেকে কিছুক্ষণ পরই বৃষ্টি নামছে। লাভা মনিস্ট্রি দেখা এটা আমাদের ট্রিপের এক্সট্রা পাওনা, কারণ আমাদের কিন্তু লাভার প্ল্যান ছিলই না। আর আরেকটি কথা, লাভা মনিস্ট্রি কিন্তু প্রত্যেকটি ট্যুরিস্টের কাছে ভীষণ প্রিয়, কারণ এই মনিস্ট্রিটা ভীষণ সুন্দর। লাভা মনিস্ট্রি থেকে বেরোনোর পরেই অঝোরে শুরু হয়ে গেল বৃষ্টি। একরাশ বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলতে শুরু করলাম পেডংয়ের দিকে। পাহাড়ে যে কখন বৃষ্টি হবে, আবার কখন সেই মেঘ সরে গিয়ে রোদ ঝলমলে আকাশ হয়ে যাবে, এটা কিন্তু কেউ বলতে পারে না। তবে যাই হোক, আমরা পৌঁছে গেলাম আমাদের পেডংয়ের হোমস্টেতে। আর এটি হলো আমাদের হোমস্টে। পুরো মনে হচ্ছে ফুলের স্বর্গরাজ্য। পুরো হোমস্টেটা পুরো ফুল গাছ, অর্কিডে ভর্তি হয়ে আছে। নিচে গেট থেকে নিয়ে হোমস্টের টপ ফ্লোর অবধি চারিদিকে আনাচে কানাচে ফুল গাছে যেন ভর্তি হয়ে আছে। যেদিকেই তাকাবেন শুধু ফুল আর ফুল দেখতে পারবেন, অর্কিড, লিলি। আর এই হোমস্টেতে রয়েছে বিশাল বড় এক ডাইনিং প্লেস ফার্স্ট ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরে আমাদের গেস্টদের থাকার রুম। চলুন এবার আপনাদের রুম দেখিয়ে দিই। এই দেখুন, একদম ঝাঁ চকচকে, মনে হচ্ছে যেন কোনো 3 স্টার হোটেলে চলে এসেছি। আর এই রুম থেকে মাউন্টেন ভিউ আছে। আকাশ পরিষ্কার থাকলে দেখা পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘারও। আর একদম ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, সাথে রয়েছে গিজারও। এই হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে হোমস্টের মালিক যা টাকা নিচ্ছে, শুনলে পরে তো বিশ্বাসই করবেন না। এই হোমস্টেতে ঢুকে আমার মন তো একদম ভালো হয়ে গেল, কারণ আমিও তো গার্ডেনিং করতে ভীষণ ভালোবাসি। প্রত্যেকটা গাছের আমি কিন্তু ফটো এবং ভিডিও করতে শুরু করে দিলাম। তারপর ফ্রেশ হয়েই চলে এলাম লাঞ্চের জন্য। প্রায় 4:45 বাজে। আমরা সবাই এসে হাত মুখ ধুয়েই বসে পড়লাম খেতে। খাবারের টেস্ট, খাবারের আইটেমগুলো এত ভালো করেছে যে সেটা তো আর বলে বোঝানো যাবে না। পেট পুড়ে খাওয়া দাওয়া করেই আমি বেরিয়ে পড়লাম একটু পায়চারি করার জন্য। সন্ধ্যা হওয়ার আগে পেডংয়ের আশপাশটা একটু ঘুরে দেখে নিই। পেডংয়ের পাশেই হোমস্টের থেকে মাত্র 5 থেকে 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে একটি ছোট্ট মনেস্ট্রি। চলে এলাম সেই মনেস্ট্রিটাকে দেখার জন্য। ইস্ট সিকিম যেতে হলে কিন্তু আপনাদের পেডং ভায়াই যেতে হবে, জুলুক বলুন বা সিল্ক রোড। আর তখনই আপনারা চাইলে 1 নাইট পেডংয়ে স্টে করে যেতেই পারেন। তাছাড়া আপনাদের ইচ্ছা মতো যখন খুশি 2-3 দিনের জন্য একান্তে টাইম কাটাতে তো আসতেই পারেন।
মনেস্ট্রি থেকে বেরিয়েই দেখা পেয়ে গেলাম এক প্রিয় বন্ধুর। তাকে একটু আদর করতেই সে তো আদরে বাদর হয়ে একদম কোলে উঠে বসে পড়ল। যাই হোক, তাকে আদর করে চলে এলাম পেডংয়ের কিছু হোমস্টের দিকে। আসুন আপনাদের দেখিয়ে দিই পেডংয়ে কিছু হোমস্টে, আর তার সাথে দিয়ে দিচ্ছি তাদের নাম্বারগুলো। আচ্ছা, আর ওই উপরে এখন মেঘে ঢাকা মানে যে পাহাড়টা ওটা হচ্ছে ঋষভ। আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে ডামসাং ভ্যালি, ডামসাং ফোর্ট। আর আচ্ছা, এইটা আমাদের দেখতে একটা ফোর্ট আছে, ওটা ভেঙে দিয়েছে। আচ্ছা। আর এর পেছনের পাহাড়টাই হচ্ছে সিলেরিগাঁও, এখান থেকে সিলেরিগাঁও। হ্যাঁ, রিকুসুম বলে একটা জায়গা আছে, রিকুসুম দেখবেন ইউটিউবে, দারুণ জায়গা। কোনো বন্ধু কি বলতে পারবেন এই ফুলটার নাম কি? যদি জানা থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এর আগে আপনাদের মধ্যে যদি কেউ পেডং ভিজিট করে থাকেন, আপনাদের কেমন লেগেছে পেডং কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু জানাবেন। পেডংয়ের সবথেকে ভালো ভালো হোমস্টের ভিডিও, তার সাথে ফোন নাম্বার আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম। আপনারা চাইলে অগ্রিম বুকিং করে আসতেই পারেন এখানে। তো এবার বলি আপনাদের যে আমাদের টিউলিপ একাডেমি হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে আমাদের মাথাপিছু কত করে দিতে হচ্ছে। মাত্র 800 টাকা করে। এত ভালো হোমস্টে, তার সাথে এত ভালো খাবার দাবার। ঘড়ির কাঁটায় সন্ধে 6টা, রুমে চলে এলো গরম গরম পাকোড়া, আর তার সাথে চা, আর এই পরিবেশ, উফ কি দারুণ। গুড মর্নিং ফ্রম পেডং। আর এটা হচ্ছে বৃষ্টি ভেজা পেডংয়ের সকালের দৃশ্য। আজকের সকালে পেডংয়ের ভিউ হচ্ছে ঠিক এই রকম। কিছুই দেখতে পাচ্ছি না, চারিদিকে শুধু মেঘ মেঘ আর মেঘ। চরম ঠান্ডা, সাথে বৃষ্টি, আর তার মধ্যে এরকম ক্লাউডি পরিবেশ। হুডি খুলতে পারবো না, বিকজ খুললেই বৃষ্টিতে ভিজে যাব। নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমার নতুন ভিডিওর সমস্ত আপডেট আপনারা সময় মতো পেয়ে যান। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভব ঘুরে অভি। চলুন এবার আপনাদের দেখাবো আমাদের হোমস্টেটা। ভীষণ সুন্দর একটা হোমস্টেতে আছি, লোটাস একাডেমি। মেন গেট দিয়ে ঢুকবো না, সাইডের গেটটা দিয়ে ঢুকবো। এটা হচ্ছে আমাদের হোমস্টে, লোটাস একাডেমি, 28 মাইল, ঋষি রোড, পেডং। কি বন্ধুরা, ভেবে একটু অবাক হচ্ছেন তো যে এত সুন্দর একটা জায়গাতে এত সুন্দর একটা হোমস্টে, আর তার মাথাপিছু পার হেড থাকা খাওয়া নিয়ে মাত্র 800 টাকা করে। আগে হ্যাঁ। তো আসুন এবার জেনে নেওয়া যাক পেডং ঘুরতে গেলে মাথাপিছু কত করে খরচা পড়তে পারে। কলকাতা থেকে এনজিপি মাথাপিছু টিকিট খরচা রাউন্ড ফিগারে 400 টাকা করে ধরলাম, মানে 800 টাকা। এনজিপি থেকে কালিম্পংয়ের গাড়ি ভাড়া 350 টাকা, আর কালিম্পং থেকে পেডং যেতে গেলে 150 টাকা, মানে গাড়ি ভাড়া লাগবে আপনার মাথাপিছু 500 1000 টাকা। আর পেডংয়ে হোমস্টেতে থাকতে গেলে পার ডে মাথাপিছু 800 টাকা। ধরুন আপনারা 2 দিন থাকবেন, তার মানে 1600 টাকা। তো টোটাল আপনাদের মাথাপিছু খরচা পড়বে 3400 টাকা, 3 দিন 4 রাত মিলিয়ে। কলকাতা থেকে দীঘা ঘুরতে গেলেও 2 দিনে মাথাপিছু খরচা হয়ে যায় 4000 টাকা। সেখানে 3400 টাকা খরচা করে যদি এমন সুন্দর একটা প্ল্যান হয়ে যায়, তাহলে কেই বা যেতে বারণ করবে বলুন তো? তো চটপট একটা প্ল্যান করে চলে আসুন পেডংয়ে।
তো বন্ধুরা, এই ভিডিওতে এতটাই। নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে নতুন কোনো ভিডিওর আপডেট ইনফরমেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে।